বাঘাইপাড়া উপজেলা বিএনপির উদ্যোগে জুলাই স্মরণে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গণ অভ্যুত্থানের স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে যশোরের বাঘাইপাড়া উপজেলার বিএনপির উদ্যোগে বুধবার ৫ আগস্ট র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে উপজেলার সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে স্থানীয় একটি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সবাই জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই মনা বিশ্বাস, বাঘাইপাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল আলিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন সুহদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম খোকন, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক সেলিম রেজা, যশোর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মিফতাউদ্দিন শিকদার এবং পৌর ছাত্রদলের সদস্য সচিব হৃদয় তারেক। বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা সংগ্রামে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তারা গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দেশের উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এ সময় উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ দলের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। জনশূন্য এলাকায় মিছিল করে প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, যারা এসব কাজের সাথে জড়িত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। দীর্ঘ 17 বছরে যে সমস্ত লোক গুম হয়েছে, খুন হয়েছে, তাদের বিচার করতে হবে। অনেক অনেক রাষ্ট্রের পতন বিভিন্ন ভাবে শরীরের স্বাধীনতার পতন হয়েছে। তো আমাদের এই পতনটা খুবই মারাত্মক, মানে ঘৃণা ভরে দেখতে হয়। তার কারণ হচ্ছে এই যে আমরা 17 বছর আপনারা কিন্তু আন্দোলন করেছেন। কেউ ব্যবসা প্রতিষ্ঠানে যেতে পারেননি, কেউ ঘরে ঢুকতে পারেননি, মিথ্যা মামলা দিয়ে আপনাদের হয়রানি করেছে। এরা তো বাস্তব কথা। আপনারা ছেলে মেয়ে দেখতে পারেননি, কিন্তু বিচার বিভাগ ছিল না, তখন কোনো বিচার ছিল না, কোনো আইনের শাসন ছিল না। শেখ আলী আকবর, গাংচিল টিভি, ডেস্ক রিপোর্ট।